গল্পটা ডারউইনের। প্রথম টেস্টের ঠিক আগে ক্যাম্পবেল থমসন নামে কাউকে তেমন কেউ চেনে না। মাত্র একটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন, 22 বছর বয়স। সেই থমসনই বাংলাদেশকে 54 রানে গুটিয়ে দিলেন। 8 উইকেট নিলেন মাত্র 25 রান দিয়ে। ডারউইনে অস্ট্রেলিয়া 11-এর বিপক্ষে প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশ ইনিংস ও 38 রানে হারল। ছবিটা এরকম, তৃতীয় দিনের সকালে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 2 উইকেটে ব্যাট করছিল। লাঞ্চের আগেই খেলা শেষ। দিনের 17 ওভারের মধ্যেই অল আউট। তাই বলে শান্তদের ব্যাটিং লাইন লাঞ্চ পর্যন্ত টিকতে পারল না। একমাত্র তানজিদ হাসান 22 করলেন, বাকি কেউই টাচ করতে পারেননি 2 অঙ্কের ফিগার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শূন্যতে ফিরেছেন এলবিডব্লিউর ফাঁদে পা দিয়ে। থমসন আগের দিন বিকেলে শুরু করেছিলেন নিজের তাণ্ডব। তৃতীয় দিন সকালে টানলেন ইতি। প্রথম 5 উইকেট একাই নিলেন। তারপর অফ স্পিনার কোরি রকিচিওলি দিলেন ব্রেক, কিন্তু থমসন ফিরলেন শান্তকে আউট করতে। তারপর শেষ 2 উইকেট তুলে নিলেন। টানা 2 বলে ম্যাচ শেষ। থমসন অবশ্য বেশ বিনয়ী, বললেন কখনো কখনো ভাগ্য সাথে থাকে, আর সেটাই হয়েছে। কিন্তু সংখ্যাগুলো ভাগ্যের গল্প বলছে না। প্রথম ইনিংসে বাংলাদেশ 263 করেছিল। মেহেদী হাসান মিরাজের 7 নম্বরে সেঞ্চুরি না থাকলে সেটাও সম্ভব ছিল না। টপ অর্ডার প্রথম দিনও স্ট্রাগল করেছে। হাসান মাহমুদ বল হাতে 4 উইকেট নিয়েছেন, ওটাই ছিল একমাত্র পজিটিভ ব্যাপার। কিন্তু বাস্তবতা ভীষণ তেতো। 4 দিন পরে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউডরা মাঠে নামবেন। 23 বছরে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে চলেছে বাংলাদেশ। আর তার আগে প্রস্তুতি ম্যাচে একজন ডেবিউটেন্টের কাছে 54-তে গুটিয়ে যাওয়া সিগন্যালটা একদম ভালো নয়। থমসন প্রাইম মিনিস্টার্স 11-এর হয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন। শেফিল্ড শিল্ডে উসমান খাজাকে ডিল করেছেন। হ্যামস্ট্রিং ইনজুরিতে সিজন শেষ হয়েছিল। এই ম্যাচে ফিরেই তুলে নিলেন 8 উইকেট। বাংলাদেশের হাতে আছে এখনো 4 দিন। পরিকল্পনা করার সময় আছে, কিন্তু 13 আগস্ট মারারা স্টেডিয়ামে যা অপেক্ষা করছে সেটার জন্য প্র্যাকটিস ম্যাচের ব্যর্থতা মনে রাখাই এখন সবচেয়ে জরুরি। খালিদ জামিল, 71।